ব্রাজিল ভক্তদের জন্য ব্রেকিং নিউজ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শক্তিশালী উরুগুর বিপক্ষে নেইমার রদ্রিগোকে ছাড়াই নামতেছে আগামীকালকে মাঠে। বিস্তারিত জানতে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। কাতার বিশ্বকাপের পর থেকে যেন সেলেসাওরা শিবিরের দুঃসময়টা কাটছেই না। কোনো একটা আন্তর্জাতিক ম্যাচ আসলে ইনজুরির থাবা পড়ে। নেইমার তো আগ থেকে ইনজুরি। ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সুপারস্টার রদ্রিগো বয়সও ইনজুরিতেই এই 2 ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে আরও বিশ্বসেরা ডিফেন্ডার এডার মিলিতার মতো তারকা ফুটবলাররা। এদেরকে ছাড়াই একজাক তরুণ ফুটবলারকে নিয়েই শক্তিশালী উরুগুর বিপক্ষেই আগামীকালকে বাংলাদেশ সময় সকাল 6:45 ব্রাজিল নামবে মাঠে। যদি ব্রাজিল ও উরুগুর লাস্ট কয়েক ম্যাচের পরিসংখ্যান হিসাব করি, 2023 সালের নভেম্বরে ব্রাজিল উরুগুর বিপক্ষে মাঠে নেমেছিল। আর সেই ম্যাচে ব্রাজিলের জীবনে নেমে আসে কালবৈশাখী জ্বর। সেই ম্যাচেই উরুগুর বিপক্ষে গুরুতর ইনজুরি চোট নিয়ে দীর্ঘ 1 বছর মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ম্যাচটা হেরেছিল উরুগুর বিপক্ষে। সর্বশেষ 2024 সালের কোপা আমেরিকার কোয়ালিফায়ার ম্যাচে উরুগুর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচটাতেও ব্রাজিল উরুগুর বিপক্ষে হেরেছিল। তবে ইতিহাসে দীর্ঘ 20 বছরের ভিতরে উরুগু ব্রাজিলকে হারাতে পারেনি। সেই উরুগুর বিপক্ষে আরেকটা ইতিহাস করতে একজাক তরুণ ফুটবলারকে নিয়ে মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়রের সামনে কঠিন একটা চ্যালেঞ্জ। যদি উরুগুর বিপক্ষে ব্রাজিল ম্যাচটা হেরে যায়, পয়েন্ট টেবিলের নিচে চলে আসবে। আর যদি উরুগুর বিপক্ষে ম্যাচটা জিতে যায়, পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে আসবে। ম্যাচটা যদি উরুগুর বিপক্ষে জয়লাভ করতে পারে, নেইমারের প্রতিশোধটাও নেওয়া হবে। তবে আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি পারবে একজাক তরুণ ফুটবলারকে নিয়ে উরুগুর বিপক্ষে ম্যাচটা জয়লাভ করেই পয়েন্ট টেবিলে উন্নতি করতে? সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে। খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।